কী লাভ এই অর্থ সম্পদ উপার্জন করে, যদি এই সম্পদই আমাদেরকে আল্লাহ তাআলাকে ভুলিয়ে রাখে? কোনো লাভ নেই। আমাদের শেষ ঠিকানা কিন্তু মৃত্যুর পরে ওই কবরেই যেতে হবে। এটা এমন একটি জায়গা যেখানে আমাদের সকলকেই আসতে হবে। এখান থেকে কেউ পিছপা হয়ে চলে যেতে পারবে না। পৃথিবীর প্রথম মানুষটিও যেইভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক পৃথিবীর শেষ মানুষটিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হয়তো অল্প সময়ের ব্যবধানে। তাই অনেক সম্পদের পিছে না ছুটে, সম্পদ গড়ার প্রতিযোগিতায় না নেমে একটু ইবাদতের প্রতিযোগিতায় নামুন। কেননা এখানেও যারা ঘুমিয়ে আছে তারাও একটা সময় অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু সময়ের ব্যবধানে তাদের হাজার হাজার টাকার সম্পদ এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়ি গাড়ি তারা করে রেখে গিয়েছিল, সেগুলো সবই জায়গার জিনিস জায়গায় পড়ে আছে, কিন্তু তারাই কেবল জায়গায় নেই। জি হ্যাঁ, এটাই সত্য। প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া থেকে অল্প সময়ের ব্যবধানে ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন একটি ফাঁদ, যেই ফাঁদ থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। তাই প্রিয় ভাইরা এবং বোনেরা, সতর্ক হয়ে যাই আমরা মৃত্যুবরণ করার আগে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, মৌতু কবলা আনতা মৌতু, হাসিবু কবলা আনতা হাসিবু। অর্থাৎ তোমার মৃত্যুবরণ করার আগে তুমি একবার মৃত্যুবরণ করো, তোমার হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে তুমি একবার হিসাব দাও। কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে বলা হবে যে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমার আমলনামা আজকের তুমি নিজের আমলনামা নিজে পড়ার জন্যই যথেষ্ট, অন্য কাউকে প্রয়োজন হবে না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইসলামকে চর্চা করুন, ইসলামকে মানুন। যদি ইসলামকে আপনি মানতে পারেন, আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি আপনি ইসলামকে ফলো করেন, তাহলে আপনি দুনিয়ায়ও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই কারণে আমরা দুনিয়াতে কামিয়াবি হতে চাই, আখিরাতেও কামিয়াবি যদি হতে চাই, তাহলে আমাদের সবাইকে ইসলামের হুকুম হাকাম পুরোপুরিভাবে পালন করতে হবে। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এই বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।